তো বন্ধুরা দেখতেই পেলে যে প্রচুর পরিমাণে বৃষ্টি। আজকে বৃহস্পতিবার, তো সকালবেলা আমার বাসি কাজ করতে গেলে পুরো ভিজে স্নান হয়ে গেছিলাম। ওর জন্য দেখো সকাল সকাল সব কাজকর্ম করে নিয়ে আমি স্নান টান করে নিয়ে পুজো দিয়ে দিয়ে তারপরে এসেছি কিন্তু রান্নার দিকে। আর এদিকে সব ধুয়ে মুছে পরিষ্কার পুরো সাফ করা। এবার শুরু করব রান্না। তো তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো দেখতে থাকো। আর এদিকে দেখো ছেলের স্কুলের জন্য টিফিনে চাউমিন বানিয়ে দিচ্ছে আজকে, এগ চাউমিন। তো বিনস গাজর সবই ছিল। ও বলে মা আজকে ওইগুলো দিও না, প্লেন একটু ডিম দিয়ে চাউমিন বানিয়ে দাও। তো আমি একটু লঙ্কা কুচি নিয়েছিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে চাউমিনটা বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখো আমার ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকের বেশি কিছু রান্না করব না, আজকে অল্প অল্প দিয়েই রান্নাটা করছি। তো এখানে দেখো আলু কেটে নিয়েছি গোল গোল করে, বেগুন আর পটল ভাজা হবে। আর করব তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো টিফিনে। আর আমরা যখন খাবো তখন আমাদের জন্য ডিম ভেজে নেবো দুপুরবেলাটা। তো চলো এদিকে আমি রান্না করতে থাকি। আর এদিকে চাউমিনটাও কিন্তু হচ্ছে। আর চাউমিনটা নামানোর পর না আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর ছেলে দেখো পড়তে গেছিলো, ওখান দিয়ে আবার বাড়ি এসছে, কি একটা বই রেখে গেছিলো, সেই বইটা নিতে এসছে। পাশেই পড়ে তো টিউশনে, চতুর্বার বাড়িতে আসা যাওয়া করে, বুঝতে পারছো, মানে ফাঁকিবাজি যারে বলে। ইচ্ছা করেই মনে হয় বইটা রেখে যায়, জানি না, যাই হোক হবে, বই আবার নিতে এসছে। তো এদিকে দেখো আমি রান্না তাড়াহুড়ো করে বসাচ্ছি কেন যেন, ও আবার স্কুলে যাবে। ওর গাড়ি আসে হচ্ছে 9:30, ওপরে বাড়ি আসে 9:10, 5:10। তাহলে বুঝতে পারছো কত তাড়াতাড়ি ওকে রেডি করাতে হয়। মানে খাবি তো দিই আমি, আর ওদিকে ও কী করে ড্রেস পরতে থাকে, আর আমি শুধু ওর মুখে ভাত গুঁজতে থাকি, জানো তো, এরম তাড়াহুড়ো ভর। তার মধ্যে আমি রান্না করতে করতে ওর বই খাতা গোছাবো, ওর টিফিন সব গুছিয়ে দেবো, স্কুলের ড্রেসগুলো সব হাতের সামনে রেখে দিই। আর এই যে এই ডিমটা সিদ্ধ করব। আর আমার বরকে চা দিয়েছিলাম খেতে, সেই চায়ের কাপ বাটি নিয়ে আসলাম। আর ওকে ডিমটা সিদ্ধ দেবো বলে সেই ডিমটা একবার ফ্রিজ দিয়ে নিয়ে আসলাম। তো আমার এদিকে ভাজাভুজিগুলো হয়ে গেলে, ডালটাও হয়ে গেলে সিদ্ধ বসিয়ে দেবো ডিম এক সাইডে। আর বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, অঝোরে বৃষ্টি। তো তোমাদের সাথে না আমি আজকের বৃষ্টিটা শেয়ার করতে পারিনি, কেন জানো, আজকের হচ্ছে আমি এলবি করব বলে, তার জন্য সারা দিন আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর আমি তোমাদের সাথে না একটা ভুল বলে দিয়েছি, জানো, এটা হচ্ছে বুধবারের ভিডিও, মানে বুধবারের এইটুকুই করেছিলাম। আর এইবার আসছে হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, মানে দুদিন মিলে ভিডিওটা আজকে দিয়েছি। তা তোমরা একটু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে। আর দেখো আমার পুরো স্নান টান কমপ্লিট, তোমরা বুঝতেই পারছো দেখে। আর স্নান করে এসে রান্না করলে না একটা যেন কত সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগে। আর এমনিতে আমি তো বাসি নাইটি ফাইটি ছেড়ে তারপর রান্নার দিকে আসি। আর যেদিন একটু তাড়াহুড়ো থাকে সেদিন তো স্নান করা হয় না। আর আজকে ভাবছিলাম ছেলে মনে হয় বায়না ধরবে, স্কুলে যেতে চাইবে না, বৃষ্টি হচ্ছে তো বাইরে প্রচুর। কিন্তু ও তার মধ্যেও আজকের স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তাই আজকে থাক, ও তো গাড়ি করা আছে, বাড়ির সামনে দিয়ে তো গাড়িতে উঠে যাবে, আবার স্কুলের সামনে গিয়ে নেমে যাবে। ওর জন্য আমি আর ওকে কোনো কিছু বললাম না। তো চলো তারপরে ওকে দেখো এই যে চাউমিনটা করে দিয়েছিলাম, দেখো চাউমিনটা কিন্তু কত সুন্দর লাগছে, আর গোলমরিচের গুঁড়ো দেওয়া, আর খেতেও কিন্তু টেস্ট হয়েছিল, জানো তো। তা এই যে ডিম সিদ্ধ করেছিলাম বললাম না, আর এই যে একটু ভাত বেঁচেছিল কালকের ভাত, সেইটুকু তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে করেছিলাম দেখো সব ভাজাভুজি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর করেছিলাম হচ্ছে ডাল। এই হচ্ছে আজকের আমাদের মেনু। আর বললাম খাবার সময় দুপুরবেলা আমরা ভেজে নেবো। আর তারপরে কিন্তু ফিরে এসেছি দেখো, তারপরে দেখো ফিরে এসেছি, এটা মানে তোমাদের দাদাভাইরা খেতে দিচ্ছি। আর এদিকে দেখো ভাত টাত সব রেডি করে নিয়েছি, ডিম সিদ্ধ না খোসা সমেত দিয়েছি, কেন জানো, ও বলে খোসা সমেত দাও, আমি খোসা সমেত ছাড়িয়েই তারপর খাবো, নাইলে না কেমন হয়ে যায় ডিম সিদ্ধটা ওইভাবে ছাড়িয়ে দিলে। তো এইখানে ছেলেকে টিফিনে দেওয়ার পরে বাদ বাকি একটু ছিল, সেটা আমি খেয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার বরকে খেতে দিয়ে দিলাম, আর টিফিনও গুছিয়ে দিলাম, দেখতেই পেলে। তারপরে দেখো এখন চলে এসেছি পরের দিন কিন্তু। আর পরের দিনে দেখো বাইরে কি বৃষ্টি, আর ওই বৃষ্টির মধ্যেও কিন্তু দেখো আমার কত বাসন থালা আর এইগুলো সব ধুয়ে নেবো।
মানে সারা রাতই বৃষ্টি হয়েছে, বুঝতে পারছো। আর এদিকে দেখো গ্যাসটার সব মশা কমপ্লিট পরের দিন। আর এই দেখো বাইরের অবস্থা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, মানে ওইটুকুই ভিডিও করেছিলাম। আর এইটা কখন বলো তো, এটা দুপুরের পরে শিলাবৃষ্টি, এখানে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে, সেটাই শেয়ার করলাম। মানে তোমাদেরকে আমি আজকে ভিডিও করতে চাইনি বৃহস্পতিবারে, মানে ভালো লাগছিল না, একটু রেস্ট নিয়েছিলাম। আর সারাদিন ঠাকুরের বাসন টাসন মেজে দিয়েছিলাম। ছেলে আজকের আর স্কুলে যায়নি, বাড়িতেই ছিল, তো ও পুজো দিয়েছিল। তো বলে মা তোমার শরীরটা ভালো লাগছে না এখন, তাহলে আমি পুজো দিয়ে দেবো, তুমি একটু পারলে বাসনগুলো মেজে দিও। আর পিতলের বাসন আর মাজতে খুব কষ্ট হয়, তা আমি একটু বাসনগুলো মেজে দিলাম। বললে ও মাজতো, তা দেখো সবটা ওর ঘাড়ের উপর চাপিয়ে দিলে, ওরও তো খেলার সময় দিতে হবে, পড়ার সময় দিতে হবে না। আর এইদিকে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি, আর ওইদিকে দেখো গাছের বোল দেখছো, বোল ধরেছিল প্রচুর পরিমাণে, সেটা আমও ধরেছে ভালোভাবেই। এখন জানি না কি হবে, এবার ঝড় বৃষ্টি কিরমভাবে হবে বলতে পারছি না। গরম পড়তে পারিনি, তা দেখো প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা ঘর দিয়ে বারবার বেরিয়ে যাচ্ছি শিল দেখার জন্য। তা বেরাচ্ছি যখন, তখন মানে ঘরে আসি, আর আমাদের অ্যালবেস্টার চাল, তো মনে হচ্ছে যেন কি টপ করে পড়ছে, কিন্তু বেরাচ্ছি যখন তখন পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে না। আমি ঈশান কতবার বেরিয়ে এসছি জানো, এর উপর দেখো তারপরে পরিবেশটা কিন্তু একদম থমথমে ঠান্ডা, মানে মনে হচ্ছে কি ঠান্ডা পড়ে গেছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, আর দেখো না ভালো মন্দ তো একটু খেতে ইচ্ছা করে, তা খিদেও পেয়েছে, কী খাবো। তা দেখো যে আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা বড়া বানাবো, তা তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো পেঁয়াজটা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, আর আলুটা ঘষে নিয়েছি। এবার বেসন দেবো, নুন হলুদ দেবো, দিয়ে একটু ব্যাটার বানিয়ে নেবো। নিয়ে দেখো এখন পেঁয়াজির মতন করব। তা চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, আর পারলে তোমরা একটু এনজয় করো। দেখো কড়াইটা গরম করে নিয়ে তেলটা ঢেলে দিয়েছি, আর তেল গরমও হয়ে গেছে। কড়াইটা গরম করে নিলে না তেলটা না তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এবার একটা করে ছেড়ে দিচ্ছি, ঝেরাম বারো শেপ দিয়ে নিচ্ছি, ওটা ঝার মর্জি মতন। তা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বড়াটা। আমি কয়েকটা ভেজেছিলাম, ছেলে আর আমি খাবো বলে, আর পাশের ঘরে দিয়ে দেবো বলে তো কয়েকটা রেখে দিয়েছিলাম। আমার বর রাত্রে ও তো রুটি ফুটি খায় না, ও ভাত খায়, ও ভাত দিয়ে খাবার জন্য কটা রেখে দিয়েছিলাম। তো ওই ভাত দিয়ে বড়া টড়া হলে একটু ভালো খায়, আর তার পাতে যদি ডাল থাকে তো আরও ভালো লাগে। তো এইভাবে করেছিলাম। তার এখানে আলুটা একটা দিয়েছি, আর বেসনটা একটু বেশি পরিমাণে পড়েছে, মানে কি খুব ভালো লাগছিলো খেতে। আর শুধু বেসন দিইনি, চালের গুঁড়োও দিয়েছিলাম এর সাথে। তো দেখো এই যে সব এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এই যে সস দিয়ে ছেলের আমি খাবো। তো আজকের ছেলের আমি খেতে খেতে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব, শেষ পর্যায়ে চলে এসছে। তো আজকের ভিডিওটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো কমেন্ট বক্সে কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তো একটা শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্ত, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা সকালে। আর ততক্ষণে তোমরা ভালো